ছুরি চালানো হয় ওই সময় কিন্তু সে একটু ব্যথা পায়। যখন এই রক্ত আসা শুরু করে তার ব্লাড প্রেশার একটা পরিবর্তন হয়ে যায়, গরু অজ্ঞান হয়ে যায়, কোনো ব্যথাই পায় না, কোনো ব্যথাই পায় না। সুবহানাল্লাহ। তো ওই শয়তানগুলো কি করে, মানুষ রূপী পশুগুলো কি করে, 1 মিনিটের জন্য স্পাইনাল কর্ডটাকে কেটে দেয়, আঘাত করে। গরু এত জোরে ঝাঁকুনি দেয় এবং এটার কারণেই তারা কষ্ট বেশি পায়। দেখেন যখন এই কাটা হয়ে যায়, রক্ত চলে আসে, তখন ব্রেন স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টকে খবর দেয় আমার রক্ত লাগবে, রক্ত। সে কিন্তু ব্যথা পাচ্ছে না, কিন্তু তার ভিতরে যে কাজগুলো এগুলো এখনো অ্যাক্টিভ আছে। এই যে হাত পা ছোটাছুটি করতেছে, এটা বাহ্যিকভাবে কষ্ট মনে হলে আসলে সে আদৌ, কারণ সে এখন অজ্ঞান। তো যখন এই ব্রেন তাকে বলে যে আমাকে রক্ত দাও, তখন এই হার্ট কিন্তু পাঞ্চ করতে থাকে, আবার পাঞ্চ করতে থাকে। তখন সব জায়গা থেকে রক্ত বের হয়ে আসে এবং রক্ত বের হয়ে, রক্ত খাওয়াটা আল্লাহ কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন না? রক্ত বের হওয়ার মাধ্যমে সেটা মারা যায়। যখন স্পাইনাল কর্ডটা কেটে দেয়, তখন ব্রেন আর হার্টকে কি করতে পারে না, তথ্য দিতে পারে, সংবাদ দিতে পারে না। পরে হার্ট স্ট্রক হয়ে যায়, পাঞ্চ করা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা এক ধরনের বলির মতো হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে করেছি। সুবহানাল্লাহ। শুধু কি আমাদের জন্য নাকি সমগ্র বিশ্ববাসীর জন্য? নবীজি পশুর জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি পশুর জন্য কি ছিলেন? রহমত ছিলেন। দেখেন নবীজি বলেছেন যে অন্যায়ভাবে যদি তোমরা একটা চড়ুই পাখিও হত্যা করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন, এই ব্যাপারে জিজ্ঞেস করবেন। কাতাবাল্লাহুল ইহসানা আলা কুল্লি শাই। নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুতে করুণা করার নির্দেশ দিয়েছেন, সব কিছুতে করুণা করার নির্দেশ দিয়েছেন, দয়া করার নির্দেশ দিয়েছেন। অতএব যখন তোমরা হত্যা করবে, হত্যার প্রয়োজন হলে ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, তাহলে উত্তমভাবে ইহসানের সাথে হত্যা করো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহাতা, যখন জবাই করবে তখন কি করো, দরদের সাথে, মায়ের সাথে জবাই করো। তোমাদের ছুরিকে ধার দিয়ে নাও, যাতে করে পশুটাকে কষ্ট থেকে বাঁচানো যায়। একজন একটা ছাগল শোয়ায় রেখে ছুরিকে ধার দিতেছিল, ছাগলের শোয়ায় রেখে ছুরিতে ধার দিতেছিল। নবীজি বললেন, তুমি তাকে কয়বার হত্যা করতে চাও? তারপর তুমি কি তাকে শোয়ানোর আগে ছুরিটা ধারায় করতে পারো নাই? তার মানে পশুর প্রতি কিন্তু নবীজি কি করেছে, দয়া করেছেন। প্রিয় হাজিরিন, আধুনিক বিজ্ঞান যেখানে গবেষণা করে দেখেছে যে ছুরি ধারালো হলে পশুর কষ্ট কিন্তু কম হয়, পশুর কষ্ট কম হয়। নবীজি একটা পশুর সামনে আর একটা পশুকে জবাই করতে নিষেধ করেছেন। আমাদের কি কুরবানির ক্ষেত্রে এই অবস্থাগুলো করা হয়? সবচেয়ে জঘন্য হলো, দেখেন কুরবানি জবাহ করা খুবই সহজ একটা নিয়ম, সেটা হলো 4টা রগ। একটা 4টা রগ বলতে 4টা জিনিস কাটতে হয়। একটা হলো খাদ্যনালী, আর একটা হলো শ্বাসনালী, যেটা কণ্ঠ শ্বাসনালী, আর দুই পাশে 2টা রগ। এই 4টা জিনিস কাটতে হয়, কাটলেই কুরবানি হয়ে যায়। আর একটা হলো যে যার কুরবানি সেই জবাই করবে, এটাই কিন্তু সুন্নাত। এত কিছু পারে, নিজের গরুটা জবাই করতে পারে না। গরু শোয়ানোর তরিকা আছে, দুজন মিলেই গরু শোয়ানো যায়। এরপরে দুজন মিলে গরু শোয়ানোর পরে হাত পা ভালো করে বেঁধে নিয়ে দুজন মিলেই জবাই করা যায়। কিন্তু আমি এত কিছু জানি, আমি একটা পশু জবাই করতে চাই না, মুসলমান আমি, আর নিজের পশু নিজে জবাই করা সুন্নাত, এটাও আমি পারতেছি না। আমি নাকি তাকে অবলম্বন করতেছি কুরবানিতে। তো এরপরে যেটা হয়, হুজুরদেরকে দিয়ে জবাই করায়, ভালো, আলহামদুলিল্লাহ। তারা পারতেছে না হয়তো, তাদের সমস্যা, কিন্তু উচিত হুজুরদের দিয়ে জবাই করায়। হুজুরা জবাই করার পরে এখন চিন্তা করেন, কসাই যে, আমি কি বলবো, আল্লাহ এদের হেদায়েত নসিব করুন। কসার মতো আসলে এরকম মানুষ আমি খুব কমই দেখছি। এরা কোন চরিত্রের মানুষ আমার বুঝে আসে না। একটা জিনিস হলো, জবাই হয়ে থেকে 7 থেকে 10 মিনিট সুন্নাহ পদ্ধতিতে, ইসলামী পদ্ধতিতে জবাই করলে একটা গরুর নিস্তেজ হইতে 7 থেকে 10 মিনিট লাগে। ওরা কি করবে, 1 মিনিটেই করে ফেলবে। এখন দেখেন এই 4টা রগ, এটাই হলো সুন্নাতি নিয়ম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, খাদ্যনালী, শ্বাসনালী, দুই পাশে 2টা রগ। এটা কাটলেই কিন্তু জবাই হয়ে গেল। এখন নিস্তেজ হতে সময় লাগবে 7 থেকে 10 মিনিট, আমি পরীক্ষা করে দেখেছি।
তো এখন দেখেন এই যে মাঝখানে যে মেরুদণ্ডের মধ্যে যে রগটা আছে স্পাইনাল কর্ড, যেটা এই ব্রেনটা কিন্তু এই স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? যখন এই রগগুলো কাটা হয়েছে, শুধু ওই প্রথম যে পরিচালনা হয় ওই সময় কিন্তু সে একটু ব্যথা পায়। যখন এই রক্ত আসা শুরু করে তার ব্লাড প্রেশারে একটা পরিবর্তন হয়ে যায়, গরু আঙ্কেল হয়ে যায়, কোনো ব্যথাই পায় না, কোনো ব্যথাই পায় না। সুবহানাল্লাহ। তো ওই শয়তানগুলো কি করে, মানুষ রূপী পশুগুলো কি করে, 1 মিনিটের জন্য স্পাইনাল কর্ডটাকে কেটে দেয়, আঘাত করে। গরু এত জোরে ঝাঁকুনি দেয় এবং এটার কারণেই তারা কষ্ট বেশি পায়। দেখেন যখন এই রগ কাটা হয়ে যায়, রক্ত চলে আসে, তখন ব্রেন স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টকে খবর দেয় আমার রক্ত লাগবে, রক্ত। সে কিন্তু ব্যথা পাচ্ছে না, কিন্তু তার ভিতরে যে কাজগুলো এগুলো এখনো অ্যাক্টিভ আছে। এই যে হাত পা ছোটাছুটি করতেছে, এটা বাহ্যিকভাবে কষ্ট মনে হলে আসলে সে আদৌ, কারণ সে এখন অজ্ঞান। তো যখন এই ব্রেন তাকে বলে যে আমাকে রক্ত দাও, তখন এই হার্ট কিন্তু পাঞ্চ করতে থাকে, আর পাঞ্চ করতে থাকে। তখন সব জায়গা থেকে রক্ত বের হয়ে আসে, এবং রক্ত বের হয়ে রক্ত খাওয়াটা আল্লাহ কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন না? রক্ত বের হওয়ার মাধ্যমে সেটা মারা যায়। যখন স্পাইনাল কর্ডটা কেটে দেয়, তখন ব্রেন আর হার্টকে কি করতে পারে না, তথ্য দিতে পারে, সংবাদ দিতে পারে না। পরে হার্ট স্ট্রক হয়ে যায়, পাঞ্চ করা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা এক ধরনের বলির মতো হয়ে যায়। তাহলে কসাইগুলো তো এগুলো করবে। আমি হুজুর আমার সাথে অনেক দুর্ব্যবহার করতে শয়তান। আমি বারবার বলতেছি এটাই সুন্নাত, কিন্তু ওরা শুনবে না, ওদের কাছে কিছু সুন্নাত। ওরা তো পারলে তো এই যে কসাইগুলো বিভিন্ন জায়গায় গোস্ত বিক্রি করে, আমার মনে হয় যে ওরা সুন্নাত পদ্ধতি জবাই করে না আলাই বলেছে। এই কারণে কিন্তু এই গোস্ত খাইলে, যে গোস্তের মধ্যে রক্ত আছে, এই গোস্ত খাইলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন রোগও হতে পারে। হার্টের রোগ সব বিভিন্ন রোগ কিন্তু হতে পারে। আমার এই যে আমি বললাম যে দেখেন, মুসলমানের জীবন আর মরণ যদি আল্লাহর জন্য হতো না, পৃথিবীতে ব্যালেন্স হয়ে যেত। কি হয়ে যেত? ব্যালেন্স হয়ে যেত। কোনো কষায় ক্ষমতা ছিল না পশুর সাথে কি করা, জুলুম করা। বরঞ্চ তারা কি করতো, কষাতে ডেকে নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করতো, তাদেরকে দাওয়াত দিতে, দেখো পশুকে এইভাবে জবাই করতে হয়, তুমি যদি পশুর সাথে অন্যায় করো তাহলে আখিরাতে তোমার শাস্তি আছে। ওরাও তো মানুষ, একসময় কি করতো, বুঝতো। তাহলে যে সমস্ত মানুষ বলতেছে আমার কুরবানি আল্লাহর জন্য, তার সামনে তার পশুর সাথে এই যে স্পাইনাল কর্ড কেটে দেওয়া হচ্ছে, তারপরে গলার মধ্যে হাত ঢুকিয়ে এভাবে জীবিত অবস্থায় তার চামড়া ছিলানো হচ্ছে, আপনি বলেন এই সমস্ত মানুষ, তাদের মধ্যে কি তাকওয়া আছে? তারা কি পশুর জন্য রহমত হচ্ছে? তারা কিন্তু পশুর জন্য রহমত হচ্ছে না। ছোট্ট একটি হাদিস বলেই আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। একদিন নবীজি ক্ষুধার তাড়নায়, পেটে প্রচন্ড ক্ষুধা, নবীজি বাহিরে বের হয়েছে। তো কত দূর অগ্রসর হওয়ার পরে দেখলেন আবু বকর। জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি? উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়েছে। এরপরে কত দূর যাওয়ার পরে দেখলেন ওমর। নবীজি ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় কি করছি, ঘর থেকে বের হয়েছে। তিনজন মিলে আরেকজন সাহাবীর বাসায় গেলেন। সাহাবীর বাসায় যাওয়ার পরে সাহাবা কিরাম, তারা ওই সাহাবী খুব খুশি। নবীজি যখন খেজুর নিয়ে আসলেন, কাঁচা পাকা খেজুর নিয়ে আসলেন, একটা ছাগল জবাই করলেন, আবার পানির ব্যবস্থা করলেন। নবীজি এরপরে বললেন, খাওয়ার পরে ওমরকে উদ্দেশ্য করে বললেন, ওমর এই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে যে সমস্ত নাফরমান আজকে বড় বড় পশু কুরবানি দিয়ে যারা আজকে বেনামাজি, যারা আজকে পশুর সাথে দুর্ব্যবহার করতেছে, তাদেরকে এই পশুর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? অবশ্যই জবাবদিহি করতে হবে। আসলে ওই যে বললাম, আজকে যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নাই, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? সব জায়গায় আজকে দুর্নীতি, সব জায়গায় আজকে অসামঞ্জস্য, ভারসাম্যহীন হয়ে গেছে। যখন পৃথিবীতে ইসলাম আসবে, তখন সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। পশু পাখি সবার অধিকার কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সবার অধিকার রক্ষা হয়ে যাবে। একজন মানুষ হিসেবে বিশেষ করে আমাদের উচিত পশু পাখিরও কি করা, হওয়া আদায় করা, তাদের সাথে উত্তম ব্যবহার করা, তাদের প্রতি ইহসান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর আমরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনার ভাই একজন কুরবানি দিচ্ছে, আপনার বন্ধু একজন কুরবানি দিচ্ছে, আপনার প্রতিবেশী একজন কুরবানি দিচ্ছে, তাকে একটু বলেন যে ভাই, কুরবানি একটা নিয়ম আছে, একটা সুন্নাহ পদ্ধতি আছে। আপনি আপনার গরুর সাথে আপনি সেভাবে সুন্নাহ পদ্ধতিতে কুরবানি করতে পারেন। আপনি যদি এর ব্যতিক্রম করেন, সওয়াব তো হবেই না, আরো গুনাহ হবে। এটা আপনি কি করতে পারেন, বলতে পারেন। আপনি যে কষাইটা ঠিক করে নিয়ে আসছেন, আপনি তাকে বলেন
ওদের চিন্তা একটাকে বানায় আরেক জায়গায় যাবে। 1 মিনিট একটা গরু এখানে 7 থেকে 10 মিনিট সময় লাগে, এবং বিজ্ঞানসম্মত এগুলো। ইসলাম বিজ্ঞানসম্মত হলেই কি না হলে, কিন্তু হলেই বা কি না হলেই বা কি এটা বড় বিষয় না, কিন্তু বাস্তবে যারা দেখা গেছে যে নবীজির যে অ্যাক্টিভিটিস কার্যক্রম এগুলো কোনোটাই মানবতার জন্য বিশ্বের জন্য ক্ষতিকর নয়। এই জন্য বিজ্ঞান সাপোর্ট দিলেও আমাদের কিছু আসে চাই না। তো এবার বুঝে ভাই সুন্নাত যে কাজগুলো করি তাহলে আল্লাহ আমাদের উপর খুশি থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা